আপনি কি জানেন কোন ফ্রিজের পাওয়ার কত রাখলে আপনার ফ্রিজ ভালো থাকে? 3 স্টার, 4 স্টার, 5 স্টার তিনটে ফ্রিজের পাওয়ারই কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই একই ভেবে অজান্তেই এই ভুলগুলো করে ফেলছেন। তার ফলে আপনাদের পিছন দিকে মানে আপনার ফ্রিজের পিছন দিকে যে কম্প্রেসার মেশিনটি আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্লাস্ট করে। সেই ব্লাস্ট করার কারণটা আমরা অজান্তেই ফ্রিজের পাওয়ারটাকে কখনো বেশি করে রাখি, আবার কখনো কম করে রাখি। অনেকেই ভাবেন যে ফ্রিজের পাওয়ারটা হয়তো বেশি করে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ফ্রিজ, কারেন্টও কম আসবে বিল, কিন্তু তা নয়। ফ্রিজ ঠান্ডা হবে না, ফ্রিজে অতিরিক্ত বরফ জমা হবে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই কুলিং সিস্টেমটাকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন। ফ্রিজ নতুন বা পুরানো হোক, সব ফ্রিজের পিছন দিকেই কিন্তু এই কম্প্রেসারের উপরে ব্লাস্ট করার সম্ভাবনা যে কী সেটা কিন্তু ভালো অক্ষরে লেখা থাকে। মানুষ যেরকম হৃৎপিণ্ড ছাড়া চলতে পারে না, এখানে ফ্রিজের এটা হচ্ছে হৃৎপিণ্ড। এইটা ছাড়া ফ্রিজ কিন্তু চলেই না। অনেক সময় লক্ষ্য করেছেন কি, ফ্রিজটা যখন আপনি চালু করেন 15 থেকে 20 মিনিট ফ্রিজটা বন্ধ হয় আবার চালু হয়, সেটা কিন্তু স্বাভাবিক। যদি আপনি পাওয়ারটা ঠিক রাখেন তাহলে দেখবেন 15 থেকে 20 মিনিট ছাড়াই ফ্রিজ বন্ধ হবে, চালু হবে। আর যদি আপনি পাওয়ারটা ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্রিজে 15 মিনিট নয়, ওটা কমিয়ে 5 মিনিট 10 মিনিটের মধ্যে ফ্রিজ অন অফ হবে। তাহলে আপনি বুঝবেন আপনার পাওয়ার কিন্তু ঠিক নেই। ফ্রিজের পাওয়ার জানার আগে আপনাকে জানতে হবে আপনার কোন কোম্পানি কত স্টারের। আমার যেটা ওয়ার্লপুল কোম্পানির 3 স্টারের ফ্রিজের দেখাচ্ছি আমি এটা। তো অন্য কারোর অন্য কোম্পানি হলে প্লিজ কমেন্ট করবেন, আমি যদি জেনে থাকি আপনাদের নিশ্চয়ই জানাবো। এটা হচ্ছে 190 লিটারের। আপনি আগে দেখে নেবেন আপনার ফ্রিজটা কত লিটারের। সবার ফ্রিজের পয়েন্ট কিন্তু সমান না। অনেকের ফ্রিজে দেখবেন 1 থেকে 6 পয়েন্ট পর্যন্ত আছে, আবার অনেকের দেখবেন 1 থেকে 7 পয়েন্ট পর্যন্ত আছে। আপনি প্রথমে দেখবেন আপনার পয়েন্ট কোথায় পর্যন্ত আছে। যখন খুব গরম পড়ে তখন আপনি এটাকে 4 থেকে 5-এর মাঝামাঝি জিনিসে রাখবেন। যেহেতু 3 স্টার এটা, তো আপনি 6-এ নিয়ে যাবেন না, জাস্ট 4 থেকে 5-এর মাঝামাঝি। আর যখন হালকা মনসুন সিজনটা আসে তখন 3-তে রাখবেন। আর শীতের সময় যেন ভুল করে আবার 1 বা 2-এ নামাবেন না, তাহলে কিন্তু আপনার ফ্রিজটা কুলিং তো একদম আসবেই না, উল্টে আপনার ফ্রিজে অতিরিক্ত কারেন্ট টানবে আর ফ্রিজের কম্প্রেসারটা ভীষণ গরম হয়ে ব্লাস্ট করে। আপনার যদি তাও মনে হয় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কোনো জায়গায়, তাহলে দেখবেন ফ্রিজের জাস্ট বাঁদিকেই এইভাবে একটা প্লাকার্ড মারা আছে, যেটাতে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশান দেয়া আছে আপনি কোথায় কত পজিশানে রাখতে পারেন, কিভাবে রাখলে ভালো থাকে। দেখুন, এটা হচ্ছে হায়ার কোম্পানির অন্য আর একটা ফ্রিজ। আমাদের বাড়িতে আসলে 3টে ফ্রিজ আছে 3 স্টারের, তাই আমি আপনাদের সাথে প্রত্যেকটা শেয়ার করতে পারছি। এইটা হচ্ছে 4 স্টারের। অনেক সময় আমরা 3 স্টার 4 স্টারকে বা 5 স্টারকে গুলিয়ে ফেলি। দেখুন, এটা জুম করে দেখাই, এটা হচ্ছে 220 লিটারের। তো এর পাওয়ারটা আপনি কত রাখবেন। এই ফ্রিজটাতে আবার সব রকম দেয়া আছে, এতে কোনো 1 2 3 পয়েন্ট করা নেই। এটা উইন্টার, মনসুন, সামার দেয়া আছে। কিন্তু এইটাই কি ভুল হয়েছিল আমাদের, এটা সামার যেহেতু দেয়া ছিল পুরো সামারে করা ছিল, তাতে হয়েছেটা কি, ফ্রিজের দরজাটাই আর খুলতে পারছি না, এতটা বরফ হয়ে গেছে। জাস্ট 1 সপ্তাহ আগে এর পয়েন্টটাকে চেঞ্জ করে আমরা সামার আর মনসুনের মাঝে রেখেছিলাম। তারপরে কিন্তু পয়েন্টটা ঠিক রাখার জন্য আমাদের ফ্রিজটাও ঠিক আছে আর ঠিকঠাকভাবে চলছে। চলুন এবার আপনাদের শেয়ার করি 5 স্টারের কীরকম রেটিং আছে। এটাও হচ্ছে ওয়ার্লপুল কোম্পানির 5 স্টারের। এইটা রিসেন্ট নেওয়া হয়েছে। যখন দোকানে আমরা এই ফ্রিজটা নিতে গিয়েছিলাম, ওখানের মালিকের সাথে কথা বলে এত কিছু ইনফরমেশান জেনেছিলাম, তাই আপনাদের সুবিধার জন্য আমিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, আমরা 3টে ফ্রিজ ইউজ করছি। সব থেকে কম কারেন্ট টানে হচ্ছে 5 স্টারে। 3 স্টারে কিন্তু ভীষণ কারেন্টের বিল আসে। চলুন এবার দেখাই এর পাওয়ারটা আপনি কত রাখবেন।
যাদের 7 স্টার বা 5 স্টার ফ্রিজ আছে তারা কিন্তু আগে দেখে নেবেন ওই যে আগের মতোই আপনার কত পয়েন্ট আছে। আর 5 স্টার বা 7 স্টারের ফ্রিজের যে পাওয়ারটা আপনি গরমের সময় ওটাকে কমিয়ে 2 বা 3-এর মাঝে নিয়ে আসবেন। কোনোভাবেই আপনি 4-এ যাবেন না, তাহলে আপনার ফ্রিজটা পুরো বরফ হয়ে যাবে। আর এইভাবে দেখুন জাস্ট বরফের চাই জমে গেছে, আমি কোনোভাবেই টেনেও দরজাটা খুলতে পারছি না। একদম হ্যাঁ ছেড়ে যাবে তো, এই তো খোলা যাচ্ছে না, কারণ এটা 6 করা ছিল তো ওই জন্য পাওয়ারটা খোলাই যাচ্ছিল না। এটা যদি ঠিকঠাক পাওয়ারে রাখতো এইটা বরফটা এই যে আপনাদের দেখাবো বলেই আমি করে রেখেছি যাতে এই ভুলটা আপনারা না করতে পারেন। তো এই পয়েন্টটা আপনি একটা মনে রাখবেন, যাদের 5 স্টার বা 7 স্টার আছেন তাদের অবশ্যই গরমের সময় 2 থেকে 3-এর মধ্যে নিয়ে আসবেন, আর শীতের সময় 1-এ নিয়ে যাবেন। এর পাওয়ারটা কিন্তু খুব বেশি দিতে হয় না, আর এ খুব বেশি কারেন্টও টানে না। যখন অতিরিক্ত আমাদের বরফ জমে যায় জাস্ট এই সুইচটা দাবিয়ে আমরা রেখে দিই আধ ঘন্টা, তাহলেই দেখা যায় পুরো বরফটাই গলে যায় আর কোনো রকম ঝামেলাও হয় না। সো এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন, যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু চ্যানেলটা আমি নতুন খুলেছি তাই আমরা সাবস্ক্রাইবার সংখ্যাটা অনেক কম। আর কে আগের দিনে আমাকে প্রথম সাবস্ক্রাইব করেছিল প্লিজ যদি আপনার নামটা একটু কমেন্টে জানান, আমার কিন্তু খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি হ্যাপি।